নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো আমরা আজকে থেকে একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা সকালে বায়োলজিতে কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে ডেলি আমরা 15টা করে কোশ্চেন আলোচনা করব। সেগুলো কি অ্যান্সার, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেগুলো আমরা মোটামুটি দেখে নিচ্ছি। আর সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছি অলরেডি, যেখানে আমি তোমাদের 15টা কোশ্চেন দিয়েছিলাম। আশা করছি তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো। সন্ধ্যাবেলা এখন আমরা একটা অন্য টপিকে ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে হলো কেমিস্ট্রিতে টপ 5 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। বিভিন্ন টপিক থেকে কোশ্চেনগুলো থাকছে, সেগুলো মোটামুটি তোমরা কোশ্চেনটা দেখবে, ভিডিওটা পজ করবে, সলভ করবে, তারপরে নেক্সটে দ্য সলিউশন বলেছি আমি, তারপরে তোমরা সেটা দেখবে, দেখে তারপরে ম্যাচ করবে যে তোমরা সেটা করতে পেরেছো কি না, অথবা যদি না করে থাকো কোথায় ভুল হয়েছে। আর তারপরে সেই টপিকটা তোমরা জাস্ট একটু তোমাদের এনসিইআরটি থ্রু হোক, অথবা যে নোটস তোমরা বানিয়েছো সারা বছর ধরে সেই নোটসের থ্রু হোক, জাস্ট একটু গো থ্রু করবে। এর ফলে কী হবে, ওই একটা টপিক তোমাদের পুরো রিভাইজ হয়ে যাচ্ছে। তারপরে কী সুবিধা হবে, যে তোমাদের যদি বাই চান্স নিটে সেই কোশ্চেন আসে, বা সেই টপিক ধরে কোনো কোশ্চেন আসে, তোমাদের মাথায় সেটা থেকে যাবে। তোমরা পরীক্ষা দিচ্ছ, খুব ভালো কথা। পরীক্ষার সময় কিন্তু মক টেস্টে 180টা কোশ্চেন তোমরা অলমোস্ট সলভ করতে হচ্ছে। প্রত্যেকটা টপিক সেভাবে মাথায় রাখা সম্ভব হয় না। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা, টপিক ওয়াইজ কীভাবে বুঝবো যে না কোন টপিকটা ইম্পর্টেন্ট আছে, কোন টপিকটা আমাদের মিস যাচ্ছে, কীভাবে কী হচ্ছে। এই ভিডিওগুলো যে বানাচ্ছি, এই ভিডিওতে তোমরা যে কটা টপিক নিয়ে বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক। ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা যদি পারো খুব ভালো, জাস্ট একবার গো থ্রু করে নিও। আর যদি না পারো, তোমাদের মনে হচ্ছে না এই টপিকটা দেখা হয়নি, এটা ইম্পর্টেন্ট মনে হয়নি, এই কারণে পড়িনি, এটা ইম্পর্টেন্ট টপিক, ওটা দেখে নাও ভালো করে। দরকার হলে ওটা নিয়ে কটা কোয়েশ্চেন সলভ করে নাও। আশা করছি সেই টপিকটা তোমাদের ইজিলি সলভ হয়ে যাবে। তো বেশ সময় নষ্ট না করে আমরা আজকে ডে 1-এ টপ 5 কেমিস্ট্রি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আর তাদের অ্যান্সার শিট আলোচনা করে নেবো। আর লাস্টে এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, সলিউশনটা ভালোভাবে দেখে নিতে পারো, তারপর প্র্যাকটিস করে নিতে পারো। অথবা এখানে ইউটিউব ভিডিওতে আমি দেখাবো, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আসো দেখে নেওয়া যাক। প্রথমে স্টপ করো ভিডিওটাকে, কোশ্চেনটা পড়ে নাও। দ্য স্পেসিফিক হিট অফ মেটাল ইজ 0.16 ইজ অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক ওয়েট উড বি। অ্যান্সার 1 হচ্ছে হলো 32, বি হচ্ছে হলো 16, সি হচ্ছে হলো 40, আর ডি হচ্ছে 64। এর মধ্যে ক্যালকুলেট করো, আগে ভিডিওটাকে পজ করো, ক্যালকুলেট করো, তারপরে তোমার দেখো যে অ্যান্সারটা কী হচ্ছে। আশা করছি তোমরা অ্যান্সার করে নিয়েছো। আমরা সলিউশনটা দেখে নেব। সলিউশনে অ্যান্সার আছে সি। অ্যাকর্ডিং টু ডালং অ্যান্ড পেটিটস ল, অ্যাটমিক ওয়েটের ফর্মুলা কি? অ্যাটমিক ওয়েটের ফর্মুলা হলো 6.4 বাই স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট এখানে বলে দেওয়া আছে 0.16, তো অ্যাটমিক ওয়েট কত আছে? 6.4 বাই 0.16, 40। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটাও তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে। দ্য নেম অ্যাকোয়াডেক স্ট্যান্ডস ফর, অ্যাকোয়াডেক নেমটা কিসের জন্য স্ট্যান্ড হয়? কপার ইন ওয়াটার সলিউশন, সিলভার ইন ওয়াটার সলিউশন, প্ল্যাটিনিয়াম ইন ওয়াটার সলিউশন, গ্রাফাইট ইন ওয়াটার সলিউশন। তোমরা আশা করে দেখে নিয়েছো কোশ্চেনটা। এবার দেখছি এর অ্যান্সার কি। এর অ্যান্সার আছে হচ্ছে হলো ডি, সলিউশন অফ দ্য গ্রাফাইট ইন ওয়াটার ইজ কল অ্যাকোয়াডেক। এটা থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে ছিল, এটা মাথায় রাখো। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ আয়নিক রেডিয়াই ইজ। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, আর এইগুলো একটু টাইম কনজিউমিং হয়ে থাকে। তোমরা যদি কনসেপ্টটা অ্যাকচুয়ালি না জেনে থাকো, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা করতে টাইম লাগে। এলিমিনেশনে বারবার এটা করছো ওটা করছো করতে করতে কিন্তু একটু টাইম লেগে যায়। তো এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রতিবার নিটে মোটামুটি এরকম কোশ্চেন থাকেই। দ্য কারেক্ট অর্ডার অফ দ্য আয়নিক রেডিয়াই ইজ নিয়ন, বেরিলিয়াম, বোরন। এন লেস দেন বি, লেস দেন বি, ফার্স্ট অপশন। বি এর হচ্ছে হলো ফ্লোরাইড আয়ন, O2 মাইনাস, N3 মাইনাস, Na, Li, K, আর ডি আছে হলো Fe প্লাস, Fe2 প্লাস, Fe4 প্লাস। তো এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার কী আছে? এর অ্যান্সার আছে হচ্ছিল বি, কারণ F মাইনাস তাতে বড় হচ্ছিলো O2 মাইনাস, তাতে বড় হচ্ছিলো N3 মাইনাস। আইনিক রেডিয়াই আর অ্যাজ ফলোস, F মাইনাসে কত? 136 pm, O2 মাইনাসে হচ্ছিলো 140 pm, আর N3 মাইনাসে হচ্ছে 285 pm। এখানে তোমাদের রেডিয়াইগুলো মনে রাখতে হবে না, বাট এই অর্ডারটা মনে রাখো, দরকার হলে অ্যান্সারটাই মনে রাখো, কারণ এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর এটা ডাইরেক্ট এইভাবে উঠে চলে আসতে পারে। নেক্সট, অ্যাকর্ডিং টু বোরস থিওরি, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ ইলেকট্রন ইন দ্য ফিফথ অরবিট ইজ। এ হচ্ছে হলো 10h বাই পাই, বি হচ্ছে হলো 2.5h বাই পাই, সি হচ্ছে হলো 25h বাই পাই, আর ডি হচ্ছে হলো 1.0h বাই পাই। এখানে বি আর সিতে কিন্তু একটা ডটের ডিফারেন্স আছে, তো সেটা ভালোভাবে করবে। অ্যাঙ্গুলার মোমেন্টের ফর্মুলা হলো NH বাই 2 পাই, সেখানে তোমরা যদি 5 বসাও তবে কত হচ্ছে 2.5h বাই পাই। দেখে না, এখানে কিন্তু এটা একটু ট্রিকি আছে, 25h বাই পাই, 2.5h বাই পাই। তো এটা বাই চান্স হতে পারে, ভুল করবে না।
2.5h/π হচ্ছে হলো অ্যান্সার। আশা করি তোমাদের এটাই অ্যান্সার বেরিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য লার্জেস্ট ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্টের কোশ্চেনে কিন্তু প্রচুর আসে। NH3, H2O, HI, SO3। এখানে HI আর SO3 দেখেই বোঝা যাচ্ছে হবে না, NH3 আর H2O এর মধ্যে হবে। তোমাদের অ্যান্সার কী হবে দেখে নাও। এবার আমরা সলিউশনটা দেখছি। সলিউশন আছে বি, কারণ ডাইপোল মোমেন্ট অফ H2O হচ্ছিল 1.84 আর ডাইপোল মোমেন্ট অফ NH3 হচ্ছিল 1.49। তো কি জলের ডাইপোল মোমেন্ট বেশি হচ্ছে। এগুলো তোমাদের মনেই রাখতে হবে, এগুলো তোমরা ডাইরেক্ট করে করতে পারবে না, এগুলো তোমাদের কিছু কিছু যেমন H2O, NH3 এগুলো তোমাদের মনে রাখতে হবে। থিওরিটিক্যাল এগুলো জাস্ট মুখস্থ করে তোমাদের এটা বসিয়ে দিতে হবে। আশা করছি তোমাদের মুখস্থ আছে অলরেডি, যদি না থাকে করে নাও। তো তোমাদের স্কোরটা কমেন্ট করে অবশ্যই জানাও। আশা করছি তোমাদের এই ভিডিওটা সিরিজটা ভালো লাগছে। কাট অফ সিরিজটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। কিছু প্র্যাকটিসের জন্য এই একদম লাস্ট মোমেন্টে এই কোশ্চেনগুলো নিচ্ছি, কারণ এই কোশ্চেনগুলো আমার কাছে আলাদাভাবে ছিল, আমার আলাদা প্র্যাকটিস করা ছিল স্পেসিফিক। এগুলো ভালো করে আরও করে যাওয়ার কথা তোমাদের। আশা করছি তোমরা সকলে এগুলো করেছো, যদি না করে থাকো সেই জন্য এই কনসেপ্টটা যাতে প্র্যাকটিস হয়ে যায় আর কিছু কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যায় খুব অল্প টাইমের মধ্যে, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।